तृणमूल कांग्रेस पर फिर हमला। वार्ड 33 में इस बार तृणमूल कांग्रेस प्रत्याशी राकेश रॉय के समर्थन में बीजेपी ने तृणमूल कांग्रेस के कई कार्यकर्ताओं पर हमला किया। गंभीर रूप से घायल विकास देवनाथ, उन्हें सिर में मारा गया था और उनको सिर में गंभीर रूप से चोट लगी। घटना राजधानी में स्टील ब्रिज से सटे जन कल्याण क्लब इलाके में हुई। घायल विकास देवनाथ को आईजीएम अस्पताल लाया गया। घटना को लेकर वार्ड 33 से तृणमूल कांग्रेस के उम्मीदवार राकेश रॉय ने कहा कि क्योंकि वे चुनाव में उम्मीदवार थे, इसलिए उन्हें नामांकन पत्र वापस लेने की धमकी दी गई थी। लेकिन धमकियों के बावजूद राकेश रॉय तृणमूल कांग्रेस के मनोनीत वार्ड 33 में प्रचार जारी रखे। वे पहले भी 2-3 बार हमला कर चुके हैं और तृणमूल कांग्रेस के प्रचार अभियान को बर्बाद कर दिया गया है। राकेश रॉय ने कहा, ইলেকশন পর্ব শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়েছে এবং ইলেকশন পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে অনেকবার ফোনে হুমকি দেওয়া হয়েছিল প্রার্থী পদ উইথড্র করার জন্য। আমি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী 33 নং ওয়ার্ডে রাকেশ রায়। তারা অনবরত প্রতিদিন আমাদের সঙ্গে এরকম আচরণ করে যাচ্ছে। গতকালকেও তারা আমাদের উপর আক্রমণ করেছে, আমরা নিজেদেরকে সরিয়ে নিয়ে এসেছি। আজকেও আমাদের উপর তারা অতর্কিতভাবে আমরা যখন জনকল্যাণ সংঘের এখান দিয়ে আমরা ডোর করছিলাম, আমরা 7-8 জন ছিলাম, আমাদের উপর তারা হঠাৎ করে কাঠ বাঁশ নিয়ে আমাদের উপর তারা আক্রমণ করে। বাইক বাহিনী আমরা থানাতে এবং পুলিশের বারবার করে তাদের কমপ্লেন করেছি, কমপ্লেন করা সত্ত্বেও এই যে এই কৃষ্ণ নট্ট, রাকেশ দেব, তন্ময় ভট্টাচার্য তারা অতর্কিতভাবে আমাদের উপর বাস দিয়ে আক্রমণ করে আমাকে মেরেছে। আমার ছোটো ভাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার এক দাদাকে, সঞ্জীব দাকে মেরে ওনার হাত পা কেটে দিয়েছে এবং মাথাতে আঘাত করেছে। উনি আবার ডাক্তারের কাছে গেছেন। এইভাবে তারা দিনের পর দিন আমাদের উপর আক্রমণ করছে। অভিজিৎ মল্লিক এবং বিজেপির গুন্ডারা তারা জেনে গেছেন যে তারা এই নির্বাচনে কোনো মতেই জিতবে না। তারা হেরে গেছেন। যেভাবে মানুষের রিপারকেশন পাওয়া যাচ্ছে, মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছে, এর ভয়ে অভিজিৎ মল্লিক মানুষের উপর বিশ্বাস হারিয়ে, গণতন্ত্রের উপর বিশ্বাস হারিয়ে সন্ত্রাসের আশ্রয় নিয়ে আমাদেরকে হারাতে চাইছেন, আমাদেরকে মারতে চাইছেন। এই রাজ্যে একটা ভয়ের পরিবেশ, একটা অরাজকতার পরিবেশ, একটা সন্ত্রাসের পরিবেশ, দাঙ্গার পরিবেশ তারা সৃষ্টি করে এই নির্বাচনটাকে তারা প্রহসনের সৃষ্টি করতে চাইছেন। এই নির্বাচনে তারা এনি হাও যে কোনোভাবেই তারা জিতে চাইছেন। এই জন্য আমাদের উপর প্রতিনিয়ত তারা আমাদেরকে মারার ছক করছেন এবং আমাকে তো বলেছে আমাকে প্রাণও মেরে ফেলবে। আমাকে তারা বলেছে আমাকে যে কোনো দিন তারা প্রাণও মেরে ফেলতে পারে। তা আমি তাদেরকে বলে দিতে চাইছি, আমরা যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা যারা গণতন্ত্রের উপর বিশ্বাস করে মানুষের অধিকারকে নিয়ে মানুষের কথা বলার জন্য আমরা রাজনীতিতে আছি, মানুষের সেবা করার জন্য আছি। আমাদেরকে আপনারা মারতে পারেন, আমি শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুত আছি। এই রাজ্যে হাজারো বেকার যুবক যুবতীরা তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। আপনাকে আজকে 33 নং ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী রাকেশ রায় নিয়ে আমরা ডোর টু ডোর করতেছি। ডোর টু ডোরটা আমরা করতেছি বাঁশবাজারের দিকে আগে ওই উন্নয়ন সংঘ যে ক্লাবটা আছে, জনকল্যাণ ক্লাবটা, এটা আমরা করতেছি। তখন কৃষ্ণনট্ট করে একটা ছেলে আছে, বিগত 5-7 দিন ধরে আমার পিছিয়ে লেগে রয়েছে। আমি কেড়ে ডোর টু ডোর বাড়িতেছি। তারপরে আমরা প্রশ্ন করলো তোমার বাড়ি এখানে না, আরও 2-3 দিন আসলো। আমি বলছি আমার বাড়ি, আমি ভারতীয় তো, ত্রিপুরার তো, আমি যে কোনো জায়গাতে আমি প্রচার করতে পারি, কারণ আমি তৃণমূল কংগ্রেসে ভালোবাসি। না তুমি প্রচার করতে পারতো না, করেছিল আমাদের শার্টটা ছিঁড়ে নিয়েছে, যে ঘুষে আরম্ভ করছে। তারপরে আমার সঞ্জীব দা তারা আইসে অ্যাটাক করলো, আমরাও অ্যাটাক করছি। তার মধ্যে সে কাটলে এসেরা আমার উপরে অ্যাটাক করছে। তারপরে আমাদের যে প্রার্থীর উপরে বাড়িতে গেছে, তখন ওই দাদারে ধাক্কা দিয়ে ওই আমার উপরে মারছে। তারপরে বহুত ইয়ে করলো। তারা মূলত কতজন ছিল? তারা 8 জনের মতো আসলো। নাম দিয়ে বলতে পারো আমাদের কোন দলের ছিল ওরা? বিজেপি দলের এই যে বিজেপি যে একটা দস্যু আছে না, এদিকে অভিজিৎ মল্লিক, বিশাল বড় নেতা, সে ভয় পেয়ে গেছে আমাদের তৃণমূলকে। তোমরা যদি সাহস থেকে প্রচার করো না, তোমরা উন্নয়ন সরকার 4 বছর ধরে তোমরা বহুত কিছু করতেছো, তুমি ভয় পাও করে ডোর টু ডোর করতে দাও। সেই পাঠাইছে কৃষ্ণনট্ট। এবারে রাকেশ কি দেব, তন্ময় ভট্টাচার্য আরও আসতো। তারা দীর্ঘদিন ধরে রেডি করতেছে। আমার লোকে আজকে তো বুধবার, সোমবার দিন বাজারে আমার উপরে অ্যাটাক হয়েছে, কালকে বাজারে শুক্রবার জন্য আমার উপরে অ্যাটাক করছে। এখানে আরেকজন আসলাম কে দেয়, শঙ্কর নাম কি দা, শঙ্কর কি দা, শঙ্কর দেব। আপনার আগে মামলা করছেন?
না এর আগে তো মামলা করছি আমরা জানাইছি ওই দিন এদিন আগে জানাই বলছি যে শ্রীযুক্ত সঞ্জয় লস্করে কন্টিনিউ তার কথাবার্তা হবে এখানে কেউ অপারেট করতেছে বাকিরা কোনো করতেছে না এখানে গেছি সঙ্গে সঙ্গে আমাদের যে প্রার্থী রাকেশ রায় ফোন করছে পুলিশ আইসে 15-20 মিনিট পরে আইসে তার সামনে কিন্তু তারা বকতেছে এরপরে বলছি স্যার উল্টা কয় তোমরা পারমিশন দিয়েছো নি আমি বলছি স্যার পারমিশন কিসের ডোর টু ডোর করতে পারমিশন লাগে না আমরা তো রোড শো করতেছি না তারা কোনো নাই কোনো স্টেপ নিছে না পুলিশের কিন্তু সঞ্জয় লস্কর আমরা বহুত সাপোর্ট করছে কোঅপারেট করছে এই আমাদের ভাব আপনারা আহত কত জমেছে আমরা 4-5 জন আহত হয়েছে কটার সময় ঘটনা? এই তো আজকে ধরো 11টার দিকে 11:30 দিকে মনে করলাম